বন্ধুরা বিগ বিগ আপডেট নিয়ে চলে এসেছি। তো হরিদ্বারের কাওড় যাত্রা উপলক্ষে যে জলঢালা প্রোগ্রাম রয়েছে সেই জলঢালা অনুষ্ঠানে কিন্তু কি কি সেটআপ থাকছে অবশ্যই আমি একটা লিস্ট দিয়েছিলাম, সেখান থেকে কিন্তু আরো একটি সেটআপ ক্যান্সেল হয়ে গেল। তো সেই নিয়েই কিন্তু আজকে ভিডিওটি। তো চলো কি সেটআপের নাম রয়েছে অবশ্যই বিস্তারিত জানাবো এবং সেই সেটআপটি কোথায় ভাড়া রয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবো। নমস্কার বন্ধুরা, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে। হরিদ্বার কাওড় যাত্রার যে আপডেট ভিডিও, তো সেখানে কিন্তু অনেকগুলো সেটআপের আমি আপডেট দিয়েছিলাম, সেখানে প্রায় কিন্তু 21খানা সেটআপের আপডেট দিয়েছিলাম। তো সেখান থেকে কিন্তু আরেকটি সেটআপের নাম ক্যান্সেল হতে চলেছে, সেটা কিন্তু রয়েছে ডিজে সার্জেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনছেন, ডিজে সার্জেন কিন্তু যাচ্ছে না হরিদ্বারে। তো সেখানে কমিটি থেকে ক্যান্সেল করা হয়েছে না ডিজে সার্জেন মহাশয় উনি ক্যান্সেল করেছে সেটা কিন্তু জানা নেই, তবে কিন্তু ডিজে সার্জেন যাচ্ছে না। এর আগে অবশ্যই বর্মন মিউজিকও কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছিল। বর্মন মিউজিক কমিটি থেকে ক্যান্সেল করা হয়েছে না বর্মন মিউজিকের মালিক নিজে থেকে ক্যান্সেল করেছে সেটাও কিন্তু জানি না। তো দুটো সেটআপ কিন্তু ক্যান্সেল অবশ্যই হয়ে গেল, বর্মন মিউজিক এবং ডিজে সার্জেন। তো সেখানে কিন্তু বিগ বিগ লেভেলের কিন্তু রোড শো ছিল। এর আগে কিন্তু ধোঁয়াশা ছিল, অনেকেই বলেছিল যে ডিজে সার্জেন রোড শো করবে না, কিন্তু হচ্ছে যে মিরুট রয়েছে মিরুটে কিন্তু বসে বাজবে, প্রায় 100খানার মতো বক্স থাকবে। তো এটা কিন্তু অনেকেই বলেছিল ডিজে সোসিও কিন্তু বসে বাজবে এরকম বলেছিল। তো ডিজে সোসি নিয়ে কোনো কিন্তু আপডেট আমি এখনো পর্যন্ত পাইনি। তো জেনে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন হরিদ্বারে ডিজে সোসি যাচ্ছে কিনা। আর তার সাথে অবশ্যই বলে রাখবো যে ডিজে সার্জেন তো ওখানে যাচ্ছে না, তো তাহলে যাবে কোথায়? তো অবশ্যই বন্ধুরা রোড শো তো রয়েছে, বিগ বিগ লেভেলের রোড শো রয়েছে। সার্জেন মহাশয় উনি কিন্তু নিজেই বলেছেন যে দ্বিতীয় হরিদ্বার যেখানে যাবেন সেটা কিন্তু দ্বিতীয় হরিদ্বারের মতোই কিন্তু। তো সেই জায়গার নাম কিন্তু রয়েছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে কিন্তু ডিজে সার্জেন যাচ্ছে, সেখানে কিন্তু যাবে শুনলাম 1 তারিখের দিকে কিন্তু বের হয়ে যাবে শোনা যাচ্ছে। তো ফাইনাল রোড শো কিন্তু রয়েছে 6 তারিখে। 6 তারিখে সকাল থেকে শুরু হয়ে যাবে, সন্ধ্যা বা বিকেল পর্যন্ত রোড শো হবে। তো বিগ বিগ লেভেলের কিন্তু রোড শো সেখানে হবে। সার্জেন মহাশয় উনি কিন্তু নিজে থেকেই বলেছেন যে বিগ বিগ লেভেলের রোড শোটা দ্বিতীয় হরিদ্বার বলতে পারেন। তো উনি কিন্তু ওটাই জানিয়েছেন, ওনার ভিডিও থেকে কিন্তু আপডেট পেয়েছিলাম। আর অনেক দিন থেকেই কিন্তু আমরা জানতে চাইছিলাম যে ডিজে সার্জেন আসছে কি হরিদ্বারে, এটা নিয়ে কিন্তু ধোঁয়াশা অনেকটাই ছিল। শেষমেশ কিন্তু মালিক মশাই অনেক দাদা ভাইদের চ্যানেলে কিন্তু ও কথা বলেছে যে ডিজে সার্জেন আসছে না হরিদ্বারে, ওর বদলে কিন্তু ওর বদলে নয় মানে ওর পরেই ওটা ক্যান্সেল হয়ে গিয়েছে। তারপরে কিন্তু 6ই আগস্ট রোড শো করবে মধ্যপ্রদেশে। তো শোনা যাচ্ছে কিন্তু মধ্যপ্রদেশের ভোপালের কাছে রোড শো করতে পারে। তো প্রপার জায়গাটি কিন্তু জানা নেই। তো মধ্যপ্রদেশে কিন্তু রোড শো করবে আর বিগ লেভেলের কিন্তু বক্স থাকছে ওখানে। শুনলাম তো 28খানা বেস থাকছে, এবার টপ থাকছে কিনা জানা নেই, তবে কিন্তু 28খানা বেস থাকছে, এটা কিন্তু মালিক মশাই নিজে থেকে জানিয়ে দিয়েছেন। তো এটা ফাইনাল আপডেট অবশ্যই আপনাদের দিয়ে দিলাম, ডিজে সার্জেন যাচ্ছে না হরিদ্বারে। তো এর আগে অবশ্যই বর্মন মিউজিক ক্যান্সেল হয়ে গিয়েছিল। আর অবশ্যই বন্ধুরা অনেকেই রটিয়েছিল যে পাওয়ার মিউজিক ক্যান্সেল হয়ে গিয়েছে হরিদ্বারে। না বন্ধুরা, পাওয়ার মিউজিক যাচ্ছে। পাওয়ার মিউজিকের কখনো বক্স থাকছে সেটা কিন্তু জানা নেই। তো ধোঁয়াশা অনেক কিছু হচ্ছে, অনেকে কমেন্ট করছেন যে ওখানে কি 8-এর বেস নিয়ে যাবে না 8 বিয়ন নিয়ে যাবে, না 2 বেস নিয়ে যাবে না 4 বেস নিয়ে যাবে, সব নিয়ে কিন্তু ধোঁয়াশা ছিল। তো দেখা যাক এখন হচ্ছে কেমন কি নিয়ম মাফিক মালিক মশাই নিয়ে যায়। মালিক অবশ্যই প্ল্যান করছে। তো মালিক মশাইয়ের সাথে কথা বলেছিলাম পীযূষ দার সাথে, ওনাকে জিজ্ঞাসা করতে উনি বলেছিল যে এখনো পর্যন্ত কোনো আপডেট নেই, দিনের দিনে আপনারা সবাই জানতে পারবেন। তো দিনের দিন বলতে যখন হচ্ছে ওখানে বক্স সাজানো হবে তখনই কিন্তু আমরা জানতে পারবো। আর অবশ্যই বন্ধুরা হরিদ্বার যাচ্ছি, হরিদ্বার গিয়ে অবশ্যই আপনাদের সেখানের মুহূর্ত অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। হরিদ্বারের যে তীর্থস্থান রয়েছে খুব জাগ্রত, যেখানে কিন্তু কুম্ভ মেলা হয়, সেই জায়গা অবশ্যই আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এবং সেখান থেকে রুড়কির কাছে হয়তো বক্স বাঁধা হবে, সেখানে যাব, সেখানের মুহূর্ত সবকিছুই রোড শোর মুহূর্ত অবশ্যই দেখানোর চেষ্টা করবো ব্লগের মাধ্যমে। বিভিন্ন ব্লগ অবশ্যই আসবে। শেষে একটা কিন্তু প্রশ্ন রাখছি আপনাদের মাঝে যে পাওয়ার মিউজিক তাহলে হরিদ্বারে কি বক্স ওখানে নিয়ে যেতে পারে? তো অনেকে কিন্তু কমেন্ট করেছিলেন যে 4-এর পপ বেস নিয়ে যাবে বা 2-এর পপ বেস নিয়ে যাবে, HB1 বেস নিয়ে যেতে পারে। আর অনেকে কিন্তু কমেন্ট করেছেন 10টা করে যে স্পিকার রয়েছে সেই বক্সটাও নিয়ে যেতে পারে, মানে বেসটা। তো এরকম করে কিন্তু অনেকেই মন্তব্য করেছেন। তো অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে কোন বক্স ওখানে নিয়ে যেতে পারে। তো আমার দিক থেকে মনে হয় তো পপ বেস যেহেতু একটু বড় হয়, হয়তো পপ বেস বাদ দিয়ে যে
প্লাস মডেলের যে বক্স, ওই বক্স হয়তো নিয়ে যেতে পারে। তো দেখা যাক, এখন সবকিছুই কিন্তু ধোঁয়াশার মধ্যে রয়েছে। আমরা জিজ্ঞাসা করেছিলাম মালিক মশাইকে, একটু হলেও সামান্য ধোঁয়াশা কাটিয়ে দাও, যে কি বক্স ওখানে থাকতে পারে। একদম কিন্তু ফাইনাল আপডেট পাবে হরিদ্বারে যখন বক্স বাঁধা হবে তখনই। তো অবশ্যই পাওয়ার মিউজিক মানে একটা ধামাকাদার ব্যাপার। তো দেখা যাক কেমন কি হয়। অনেকগুলো প্রিয় সেট রয়েছে, তার মধ্যে দুখানা সেট অবশ্যই ক্যান্সেল হয়ে গেল, খুবই খারাপ লাগছে। যার মধ্যে অবশ্যই বললাম বর্মন মিউজিক এবং ডিজে সার্জেন, দুটো সেটআপই কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে হরিদ্বার থেকে। এটা কিন্তু খুব খারাপ লাগলো। বর্মন মিউজিক আগে, তারপরে ডিজে সার্জেন, তো পাওয়ার মিউজিক কিন্তু যাচ্ছে। তো অবশ্যই সুন্দর মুহূর্ত ওখানে উদযাপন করব। আর আপডেট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কারা কারা হরিদ্বার যাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই সকলকে জানাবো হর হর মহাদেব, জয় হিন্দ, বন্দে মাতারাম।